জাতির এই ক্লান্তি লগ্নে আনোয়ার পাশা চিন্তা করলেন, দেশ জাতি ও দিনকে রক্ষা করতে হলে জিহাদের বিকল্প নেই। অন্য কোনো তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, দোয়া কালাম, খতম আর মিছিল মিটিং দ্বারা দিনের বিজয়ী ছিনিয়ে আনা সম্ভব নয়। তাই তিনি ওলামা ইকরাম ও পীর মাশায়েখ ও মুফতিদের নিকটে গিয়ে তার চিন্তাধারা ব্যক্ত করতে লাগলেন। পবিত্র কোরআনের 680 আয়াত ও অসংখ্য হাদিস উপস্থাপন করলেন। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ ওলামাই জিহাদের পক্ষে কোনো কথা বলেননি। যখন এক শ্রেণীর ওলামা ইকরাম থেকে নিয়মিত তিরস্কার আসতে লাগলো, তখন অন্য কোনো পন্থা না পেয়ে নিজেই জিহাদ ফরজে আইনের ফতোয়া জারি করলেন এবং 3টি মিশনে জিহাদি কার্যক্রম আরম্ভ করলেন: দাওয়াত, তরবিয়ত ও জিহাদ। ওলামায়ে হক বলশেবিকদের বিরোধিতা করার কারণে অনেককেই শহীদ করে দেওয়া হলো। বাকিরা মুখ থুবড়ে বলশেবিকদের দাসত্ব মেনে নিল। পীর মাশায়েখগণও নীরব ভূমিকা পালন করে চলছেন। কিন্তু আনোয়ার পাশা কোনো হুমকিতে দমে যাননি। তিনি নিয়মিত জিহাদি প্রোগ্রাম অর্থাৎ অপারেশন চালিয়ে যাচ্ছেন। আনোয়ার পাশার অভিযানে বহু কমিউনিস্ট সৈন্য প্রাণ হারালো। তিনি অনেক কমিউনিস্ট নেতা ও জালিমদেরকে হত্যা করলেন। কোনো বাহিনী আনোয়ার পাশার আক্রমণ ঠেকাতে পারেনি। প্রত্যেক সেনাবাহিনী, থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর ঘুম হারাম হয়ে গেল। আনোয়ার পাশার আক্রমণ প্রতিহত করতে না পেরে জালেমরা ক্ষোভে নিরীহ জনগণ ও ওলামা ইকরামের উপর অকথ্য নির্যাতন আরম্ভ করে দিল। এমত অবস্থায় শীর্ষস্থানীয় আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ করলেন, আনোয়ার পাশার জিহাদি তৎপরতার কারণে সাধারণ মুসলমান ও ওলামা ইকরামের উপর বলশেবিকদের নির্যাতন বেড়ে চলছে। কাজেই আমাদের যেহেতু জিহাদ করার মতো ঈমান, সাহস, শক্তি ও অস্ত্র নেই, সেহেতু বিশাল শক্তির সাথে লড়াই করা সম্ভব নয়। তাই জিহাদ না করে আমরা যদি কমিউনিস্টদের সাথে একাত্ম হয়ে যাই, তাহলে জুলুম থেকে রেহাই পাওয়া যাবে। আবার কোনো কোনো আলেম এটাও বলেছেন, আনোয়ার পাশা জিহাদের ফতোয়া চেয়ে বড় বড় আলেমদের নিকট গিয়েছিলেন, কিন্তু কেউ সে ফতোয়ায় দস্তখত করেননি, বরং ধমকিয়ে দিয়েছেন। তারপরও তিনি ওলামাদেরকে পাশ কেটে নিজেই মুফতি সেজে জিহাদের ফতোয়া দিয়েছেন এবং যুবকদেরকে নিয়ে জিহাদে অবতীর্ণ হয়েছেন। কাজেই তার বিরুদ্ধে অর্থাৎ জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তার কার্যক্রম বন্ধ করে দেওয়া দরকার, অন্যথায় চরম খেসারত দিতে হবে। নগণ্য সংখ্যক আলেমের একটি দল বললেন, আনোয়ার পাশার ফতোয়ায় দস্তখত না করা ইমানের দাবি নয়। বর্তমানে বলশেবিকদের বিরুদ্ধে লড়াই করা তো কোরআন সুন্নাহর আলোকেই ফরজে আইন। তিনি তো আল্লাহর বিধান মেনে চলছেন, আর আমরা নিজেরা জিহাদ না করে গুনাহে কবিরায় লিপ্ত আছি, আবার জিহাদের বিরোধিতা করছি। এটা পরিষ্কার কুফরি। এসব তথ্য বৃদ্ধের নিকট থেকে পেলাম। আমি আনোয়ার পাশার বাড়ির ঠিকানা নিয়ে সমরকন্দ থেকে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। বহুদূরের পথ, চারদিক শুধু যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্য দিয়ে তুর্কমেনিস্তান যাওয়া সহজ ব্যাপার নয়, তবুও যেতে হবে। আমাকে আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে যোগ দিতেই হবে। জিহাদের মাধ্যমে মুসলমানদের মুক্তি ছিনিয়ে আনতে হবে। তাই সমস্ত ভয়ভীতি ঝেড়ে ফেলে দিয়ে স্টেশনে গিয়ে টিকিট কিনে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। এ সময় চলছিল তুমুল চেক। এমন কোনো লোক নেই যাকে চেক করা হচ্ছে না। আমিও তা থেকে রেহাই পেলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়িটি স্টেশনে এসে দাঁড়ালো। টিকিটের মেয়াদ যাদের শেষ, তারা দ্রুত নামতে লাগলো, আর অন্য যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হোড়াহুড়ি আরম্ভ করলো। আমিও অনেকটা হোড়াহুড়ির মধ্য দিয়ে ট্রেনে উঠে বসলাম। গাড়ি উল্কা বেগে পাগলের মতো ছুটে চলছে। কত মাঠ ঘাট, বন বাদার পেরিয়ে 3 দিনে ট্রেনটি তুর্কমেনিস্তানের রাজধানীতে এসে দাঁড়ালো। বিকেল 4টা বাজার আগেই আনোয়ার পাশার গ্রামে পৌঁছতে পারলে খুবই ভালো হয়, কিন্তু অনেক চেষ্টা করেও বাহনের ব্যবস্থা করতে পারিনি। সন্ধ্যার আগমন বার্তা প্রকৃতিতে বিরাজ করছে। এ অল্প সময়ে এত দূর পথ যাওয়া সম্ভব নয়। তাই শহরের একটি মাদ্রাসায় রাত যাপন করার নিয়ত করলাম। আমি পূর্বেই জানতাম আমার আব্বার একান্ত বন্ধু আল্লামা ইউসুফ দাইমি তুর্কমেনিস্তানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়ার মহাপরিচালকদের দায়িত্ব পালন করতেন। তাই একটি রিক্সা নিয়ে জামিয়ায় চলে গেলাম। দারোয়ানকে আমাকে দেখে খুব ভদ্রভাষায় জিজ্ঞেস করলেন, স্যার, কার নিকট এসেছেন, কাকে চান? আমি উত্তর দিলাম, আল্লামা ইউসুফ দাইমি সাহেবকে। দারোয়ান আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন, আপনারা দাইমির খবর আমাকে কেন জিজ্ঞেস করছেন? তা তো আপনারাই ভালো জানেন।
আমাদের দায়িত্ব ছিল তাকে ধরিয়ে দেওয়া। আমরা তা করেছি এবং আপনাদের হাতে তুলে দিয়েছি। তাহলে কি ডাইমি আপনাদের হাত থেকে পলায়ন করেছে? আহা, আবার কোন মুসিবতে নাকি গ্রেফতার হতে হয় আমাদেরকে। দ্বাররক্ষীর কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। একটু চিন্তা করে বুঝতে পারলাম সে আমাকে একজন কমিউনিস্ট হিসেবে মনে করেছে। আর কমিউনিস্ট হিসেবে মনে করা তার অন্যায় নয়, কারণ পোশাক পরিচ্ছদ ও কাস্তে হাতুড়ি স্টিকার কমিউনিস্টদের আলামতই বহন করে। তারা ইউসুফ দাইমিকে ধরে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছে হত্যার জন্য। আমার তা বুঝতে আর বাকি রইল না। আমি বুদ্ধি করে বললাম, ভাই, আমি বহুদূর থেকে এসেছি, শুনেছি তিনি নাকি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত, তাই খোঁজ নিতে এসেছি। আমার কথা শেষ হতে না হতে দ্বাররক্ষী বললেন, হ্যাঁ, তিনি আনোয়ার পাশার একজন কমান্ডার। তার নেতৃত্বে বেশ কটি অভিযান পরিচালিত হয়েছে, এতে শত শত লাল ফৌজ নিহত হয়েছে। তিনি জাহিরিভাবে মাদ্রাসার কাজ করতেন আর গোপনে গোপনে ছিলেন মুজাহিদদের একজন চর ও আনোয়ার পাশার কমান্ডার। সরকারি ঘোষণার পর মাদ্রাসার কিছু সংখ্যক ওস্তাদ ও ছাত্ররা মিলে অনেক কৌশলে তাকে ধরে লাল ফৌজের কাছে সোপর্দ করেছে। সরকারি ঘোষণা মোতাবেক আমাদেরকে প্রচুর অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। দ্বাররক্ষী থেকে মোটামুটি অবস্থা জেনে দপ্তরে গিয়ে বসলাম। দপ্তরে ৩-৪ জন হুজুর পেপার পড়ছিলেন। পেপারের হেডলাইনে বড় বড় অক্ষরের লেখা, লাল ফৌজের সাঁড়াশি আক্রমণে বুখারার পতন। এই সংবাদে হুজুররা খুশি হয়ে মিষ্টি বিতরণ করলেন। আমি পেপারটি হাতে নিয়ে দেখলাম, গভীর রাতে বলশেভিকরা হাজার হাজার সৈন্য, বিপুল অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নিয়ে দুদিক থেকে আক্রমণ করে। একদল ট্রেনে চড়ে আর অপর দল পদাতিক বাহিনী। সন্ধ্যা থেকে গোলাবর্ষণ আরম্ভ করে। তারা বুখারার শহর রক্ষা দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারেনি। শহর রক্ষা দেয়াল ছিল প্রায় 70 ফুট উঁচু আর চওড়া এত যে 60টি ঘোড়া পাশাপাশি হয়ে দেয়ালের উপর দিয়ে দৌড়াতে পারত। প্রাচীন আমলের এই মজবুত দেয়াল ভেদ করে ভিতরে ঢোকা ছিল অসম্ভব। তাই সৈন্যরা পরামর্শ করে সারিবদ্ধভাবে কামান বসিয়ে একই স্থানে গোলা নিক্ষেপ করতে লাগলো। এমনিভাবে সারা রাত একই জায়গায় গোলাবর্ষণ করতে করতে ফজরের আগ মুহূর্তে দেয়ালটি ফেটে যায়। সৈন্যরা হালকা অস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে থাকে। শহরের ভিতরে মুসলমানরা প্রতিরোধ করার চেষ্টা করলে হাজার হাজার সৈন্য নিহত হয়। মুসলমানদের সামান্য গোলা বারুদ অল্প সময়ে শেষ হয়ে গেলে মহিলারা সৈন্যদের উপর দোতলা 3 তলা থেকে গরম পানি নিক্ষেপ করে। আবার কোনো কোনো মহিলা মরিচের গুঁড়া ও মরিচ মিশ্রিত পানি নিক্ষেপ করে অনেক ফৌজের ক্ষতি সাধন করল। মুসলমানরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লে বলশেভিকরা পুরো শহরের নিয়ন্ত্রণ হাতে নেয়। তাছাড়া কতিপয় গাদ্দার মুসলমানের সহযোগিতায় অনেক আগে দেশের প্রায় সবগুলো স্থানই ওদের দখলে চলে যায়। এ করুণ ও মর্মান্তিক সংবাদে আমি খুবই ব্যথিত হলাম। আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। অনেক কষ্টে কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কারণ বুখারার পতনে যেখানে মিষ্টি খাওয়া হচ্ছে সেখানে আমার কান্না প্রকাশ পেলে আর রক্ষা নেই। একজন হুজুর আমার পরিচয় জানতে চাইলে আমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলাম। এর মধ্যে নামাজের সময় হয়ে গেল। হুজুরগণ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমিও তাদের সাথে নামাজ আদায় করলাম। নামাজ সমাপ্ত করে একজন হুজুরের নিকট আনোয়ার পাশার ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, বাবা, আনোয়ার পাশা একজন পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু ও দয়ালু ব্যক্তি, তা আমরা মানি, কিন্তু সে ও তার অনুসারীরা যে সর্বনাশা কর্মকাণ্ডে লিপ্ত তা আমরা মেনে নিতে পারি না বা সমর্থন করি না। আমি বললাম, হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। আমি শুনেছি জিহাদ আল্লাহর হুকুম, জিহাদ করা ফরজ। যারা জিহাদ করে না বা জিহাদের বিরোধিতা করে তারা মুনাফিক। তা কি সত্য? হুজুর উত্তর দিলেন, হ্যাঁ, তা সত্য, তবে জিহাদ করতে হয় কাফিরদের সাথে। আনোয়ার পাশা করছে বলশেভিকদের সাথে। বলশেভিকরা কি মুসলমান নয়? কেন তাদেরকে হত্যা করবে? তারা তো গরিবদের পক্ষে কথা বলে। তারা তো কমিউনিজম অর্থাৎ সমাজতন্ত্র মানতে বলে। আমরা যদি সমাজতন্ত্র মেনে নেই তবে তো কোনো দ্বন্দ্বই থাকে না। সমাজতন্ত্রের উপর বিশ্বাস করলেই কি একজন মুসলমান বেঈমান হয়ে যায়? তাহলে আনোয়ার পাশা কার বিরুদ্ধে জিহাদ করবে? আমরা কি তার চেয়ে কোরআন হাদিস কম বুঝি? আমি আবার প্রশ্ন করলাম, হুজুর, ওরা তো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, টুপি দাড়ির উপর চরম আঘাত হানছে, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে।
মুসলমানদের বাড়িঘর দখল করছে, বস্তিতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তা কি ঠিক করছে? তারা কি জালিম নয়? ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা কি ফরজ নয়? হুজুর উত্তর দিলেন, তারা দেশ শাসন করছে, তাদের হুকুম মানা তো ফরজ। যারা হুকুমত না মানে তারা হলো বাগী। বাগীদেরকে হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে। যারা সমাজতন্ত্র মানে না তারা বড় ফিতনাবাজ, তাদেরকে হত্যা করা ইমানের দাবি। আমি বললাম, আনোয়ার পাশা সম্পর্কে বিস্তারিত জানালে ভালো হতো। হুজুর একটু রেগে বললেন, আনোয়ার পাশা সম্পর্কে জানে না এমন লোক কমই আছে। সে মাদ্রাসার ভালো ভালো ছাত্রদের নিয়ে বেয়াদব বানাচ্ছে। এলমে দিন শিক্ষা করা ফরজ, আর সে ছাত্রদেরকে নিয়ে জিহাদের ট্রেনিং দিয়ে যুদ্ধে লাগাচ্ছে। এদের কি জীবনের কোনো মূল্য নেই? এভাবে তো অনেক ছেলে নিহত হয়েছে। এসব ছেলে এখনো দিন শিখেনি, আলেম হয়নি, এরা জিহাদের কি বুঝবে? আমি বললাম, হুজুর, আলেম হওয়া ছাড়া কি জিহাদ করা যায় না? ছোটরা জিহাদ করলে কি জিহাদ হবে না? ছোট একটি ছেলে যদি সাপ হত্যা করে তবে উপকার হবে কিনা? সাপ হত্যা করেছে বলে কি কেউ স্বীকার করবে না? ছোট ছোট বালকরা জিহাদে যেতে চেয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে মন্দ বলেননি, এবং একথাও বলেননি যে তোমরা এলেম শিখে দিন বুঝে জিহাদ করবে। তিনি শুধু এতটুকু বলেছেন, তোমরা আরও একটু বড় হও, তারপর জিহাদ করবে। আবার অল্প বয়সী সাহাবাদের যুদ্ধে যাওয়ার অনুমতিও দিয়েছিলেন, যেমন হজরত আব্দুর বিন ওমর, হজরত জায়েদ বিন সাবেদ, হজরত ওসামা বিন জায়েদ, হজরত জায়েদ বিন আকরাম, হজরত আমর বিন হাজম, হজরত উসাইদ বিন হুজাইর, হজরত আরাবা বিন আউস, হজরত আবু সাঈদ বিন খুদ্রি, হজরত সামুরা বিন জুন্দুব, হজরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু আজমাইন প্রমুখগণ। কিশোর সাহাবাগণ যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তিনি তো ধমক দেননি। আমার কথায় হুজুর বিরক্ত হয়ে বললেন, বাবা, তোমার কথা আমি সবই বুঝি, জিহাদ ফরজ তা মানি, কিন্তু আনোয়ার পাশার মতো জিহাদ করা মানি না। কারণ দেশে অনেক বড় বড় আলেম রয়েছেন, তারা কি বুঝেন না জিহাদ কখন করতে হবে? জিহাদ করলে আমিরের প্রয়োজন হয়। আনোয়ার পাশার আমির কে? তার তো কোনো আমির নেই। আবার জিহাদ করতে হয় সামনাসামনি, আর সে করে চুপি চুপি চোরের মতো। সে বীর বাহাদুর হলে সামনাসামনি আসছে না কেন? সে গোপনে কোনো এক এলাকায় হামলা করে কিছু সৈন্য হত্যা করে চোরের মতো পালিয়ে যায়। তারপর লাল ফৌজরা ওই এলাকায় গিয়ে নিরীহ নিরপরাধ মুসলমানদের উপর নির্যাতন চালায়, হত্যা করে। এর জন্য তো আনোয়ার পাশাই ব্যয়ী। আমি বললাম, হুজুর, আবু বাসির রাদিয়াল্লাহু আনহু সিরিয়াগামী রাস্তায় পাহাড় উপত্যকায় একা একা ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ করেছেন। তিনি প্রকাশ্যে যুদ্ধ করেননি, তাহলে তাকে গিয়ে ফতোয়া দিবেন? তাছাড়া তার তো কোনো আমিরও ছিল না। তাহলে কি তার এভাবে গোপনে ও আমির ছাড়া জিহাদ করাটা অন্যায় হয়েছে? এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে নবীজির জামানায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ছিলেন। হুজুর রাগে ক্ষোভে অস্থির হয়ে বললেন, দেখো, সাহাবাদের সাথে আনোয়ার পাশের কোনো তুলনা চলে না। এ ধরনের কথা বলা চরম বেয়াদবি। আমার অকাট্য প্রমাণাদিতে নিরুত্তর হয়ে তিনি আবুল তাবুল উত্তর দিতে লাগলেন। আমি হুজুরকে আবারও প্রশ্ন করে জানতে চাইলাম, আপনি বলেছেন জিহাদ করতে হলে আগে ঈমান মজবুত করতে হবে। আমার প্রশ্ন হলো, ঈমান মজবুতের মাপকাঠিটা কি? ঈমান মজবুতের মাপকাঠি যদি বড় আলেম বা বড় মুফতি হয়, তাহলে আপনাদের মতো বড় বড় আলেমদের তো ঈমান অনেক পাকাপুক্ত হয়েছে। তবে ভীরু কাপুরুষের মতো মুখ বুজে ঘরে বসে আছেন কেন? পাকা ঈমান নিয়ে সম্মুখে দাঁড়িয়ে জিহাদ করা দরকার। আর যদি বলেন আলেম হলেই ঈমান পাকা হয় না, তবে বলবো, এসব ফালতু কথা বলে উম্মতকে জিহাদ থেকে ফিরিয়ে রাখবেন না। এমন কিছু সাহাবা ছিলেন যারা ঈমান আনার সাথে সাথে যুদ্ধে চলে গেছেন, তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা ঈমান আনার পর অন্য কোনো আমল করার সুযোগ পাননি। তাহলে ওইসব সাহাবা কি ঈমান হারা অবস্থায় জিহাদ করেছেন? আবার কোনো কোনো সাহাবা জিহাদের ময়দানে ঈমান এনে সেখানেই কাফেরদের হাতে নিহত হয়েছেন। তাহলে কি এদের আমল বিনষ্ট হয়ে গেছে? তারা কি শহীদের মর্যাদা পাবে না? কাজেই আপনাদের খোরা ও কাল্পনিক যুক্তির দ্বারা মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। এর পরিণাম হবে খুবই খারাপ। কাজেই এই সমস্ত মিথ্যা যুক্তি দিয়ে যুবকদেরকে দাবিয়ে রাখা শয়তানি ছাড়া কিছুই নয়। আমার কথায় হুজুরগণ বিরক্ত হয়ে চলে গেলেন। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য অফিসেই শুয়ে পড়লাম।
আমি প্রত্যুষে ঘুম থেকে জেগে অজু ইস্তিনজা সেরে নামাজ আদায় করে মাদ্রাসা থেকে বেরিয়ে এলাম। কোথায় যাব, কি করব, খুব চিন্তায় পড়ে গেলাম। আজকের দিনটি অন্য দিনের মতো মনে হলো না। কেমন যেন এক নীরবতা বিরাজ করছে। চারদিকে কেমন যেন এক হাহাকার নিরানন্দ ছড়িয়ে আছে। কারো মুখে হাসি নেই। দিবালোকে যেন আদার হাবুডুবু খাচ্ছে। পাখিরাও যেন গান গাইতে ভুলে গিয়ে সমবেদনায় অংশ নিয়েছে। পশুরাও যেন কোনো বিরহে ঘাস খাওয়া ভুলে গিয়ে কি যেন ভাবছে। সমীরণ দিকে দিকে কার যেন বিদায়ের বাণী বহন করে ছুটে বেড়াচ্ছে। আমি আনমনে একা একা হেঁটে চলছি আর ভাবছি, এ কি আমার বেদনাতুর হৃদয়ের খেয়াল মাত্র, নাকি বাস্তবতার সাথে এর কোনো মিল রয়েছে? আনোয়ার পাশার বাড়ি এখান থেকে 8 কিলোমিটারের মতো দূরে। মনস্থির করেছি পায়ে হেঁটেই যাব। কাঁচা পথে রিকশায় যাওয়া খুবই কষ্টকর, তাই পায়ে হেঁটে যাচ্ছি। আর কিছু পথ অতিক্রম করলেই আন্দারাবাদ বাজার। সেখানে নাস্তা করে একটু বিশ্রাম নিয়ে জোহরের সময় আনোয়ার পাশার বাড়ি উঠব। আন্দারাবাদ থেকে তার বাড়ি মাত্র 2 কিলোমিটার। 10টার দিকে আমি আন্দারাবাদ এসে হাজির হলাম। পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই খানা খাওয়ার জন্য একটি হোটেলে ঢুকলাম। হোটেলের লোকজনের বেশ ভিড়, কারণ জানার জন্য একটু এগিয়ে গেলাম। সেখানে দেখি পেপার নিয়ে কারাকারি চলছে। আমি বুঝতে পারলাম হয়তো বড় ধরনের কোনো খবর এসেছে, তাই আজকের পেপারের এত টানাটানি। আমি এসব চিন্তা বাদ দিয়ে খানা খেয়ে নিলাম। তারপর বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, নিকটে কোনো বুক স্টল বা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র আছে কিনা। লোকটি হাতের ইশারায় দেখিয়ে দিলেন। আমি কয়েক কদম এগিয়ে আখবারে নও নামক একটি পত্রিকা ক্রয় করে একটি প্রাইমারি স্কুলের পাশে দেবদারু বৃক্ষের ছায়ায় বসে পড়তে লাগলাম। পত্রিকাটির হেডলাইনে বড় অক্ষরে লেখা, বলশেভিকদের হাতে তাসখন্দ, সমরখন্দ, বুখারা, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পতন। তাছাড়া অন্য এক কলামে লেখা, শত শত মুজাহিদ বলশেভিকদের হাতে বন্দী ও শতাধিক নিহত। অপর এক কলামে লেখা, আনোয়ার পাশার বাহিনীর সাথে বলশেভিক ও লাল ফৌজদের তুমুল লড়াই। এই মর্মান্তিক সংবাদে আমার শিরার স্পন্দন স্তিমিত হয়ে আসছে। অশ্রুতে বুক ভেসে যাচ্ছে। প্রতিশোধের বন্যী শিখা দাও দাও করে জ্বলছে। অশান্তির মহাপ্লাবন ভাসিয়ে নিয়ে গেল আমার জীবনের সব আশা ভরসা। যা আমি বরদাস্ত করতে পারিনি, যা দেখতে চাইনি, যা শুনতে চাইনি, আজ তাই ঘটতে যাচ্ছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি এত বড় মাদ্রাসা আর এত বড় বড় আলিম থাকতে, লাখ লাখ মুসলমান যুবক যুবতী থাকতে, এত এত ছাত্র শিক্ষক, দিনদার ও পরহেজগার লোক বেঁচে থাকতে ইসলামের বিপর্যয় ঘটবে। আমি মাঠের কোণে বসে থাকতে থাকতেই সর্বস্তরের জনসাধারণ আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে এলো। মৌলবাদ নিপাত যাক, রুহানিরা ধ্বংস হোক স্লোগানে আন্দারাবাদের আসমান জমিন কাঁপিয়ে তুলছে। এ মিছিলে অংশগ্রহণ করেছে কিশোর কিশোরী, যুবক যুবতী, পুরুষ মহিলা ও বৃদ্ধ বৃদ্ধা। এরা সবাই মুসলমানদের সন্তান। একটু পরে আরও একটি মিছিল আমার পাশ দিয়ে চলে গেল। এরা সবাই আলেম সমাজের কলঙ্ক, নামধারী আলেম ও ছাত্র জনতা। তাদের মুখেও একই স্লোগান, দুনিয়ার মজদুর এক হোক, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কমিউনিজম দিচ্ছে ডাক, মৌলবাদ নিপাত যাক। মুসলমানের মুখে এমন ইমান বিধ্বংসী স্লোগান শুনে আমার দিলে একিন হয়ে গেল এ জাতির ধ্বংস অনিবার্য। আলিম উলামা ও মুসলমানরাই এই ধ্বংস ডেকে আনছে। নিজেরাই গোলামির জিন্দিগি ইখতিয়ার করে নিয়েছে। এ জাতিকে রক্ষা করা আর সম্ভব নয়। এদেশে আর বসবাস করা জায়েজ নয়। রাগে ক্ষোভে অস্থির হয়ে আমি আনোয়ার পাশা বাড়িতে চলে গেলাম। তখন বিকেল 4টা। আঙ্গিনায় দাঁড়িয়ে কয়েকবার উচ্চস্বরে সালাম দিলে এক মহিলার কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, ও আলাইকুম সালাম। তারপর ঘরের ভিতর থেকে একটি কিশোর বেরিয়ে এসে আমাকে নিয়ে গেল মেহমানখানায়। অজু করে আসরের নামাজ আদায় করলাম। আমার নামাজ শেষ হতে না হতে ছেলেটি খাবার এনে দস্তরখানে হাজির করলো। আমার খানাপিনা তো ভিতর ঢুকছে না, তবুও মেজবানের ইজ্জত রক্ষার খাতিরে কিছু খেতে হয়। ভিতর থেকে আনোয়ার পাশের স্ত্রী নাজিয়া আস্তে আস্তে বললেন, মুসাফির ভাই, আমাদের ঘরে কোনো পুরুষ লোক নেই, তাই কে তোমাকে যত্ন সহকারে খাওয়াবে? তুমি নিজে নিজে তৃপ্তির সাথে আহার করো। কি আতিথেয়তা, কত সুন্দর আপ্যায়ন! আমি আজ একজন মুজাহিদের মেহমান হতে পেরে আনন্দে আত্মহারা। এমন ভাগ্য কজনের জোটে? বহু আশা আকাঙ্ক্ষা ও চেষ্টার পর
আজ আমি আনোয়ার পাশার মেহমান হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করলাম। আমি মনের আনন্দে খেতে লাগলাম। নাজিয়া আবার কোমল সুরে বললেন, ওহে মুসাফির, তুমি পেট পুরে আহার করো, তারপর তোমার সাথে আলাপ হবে। আমি আমার সাধ্যমতো খেয়ে বললাম, আমি আর পারছি না। কিশোরটি এসে বাকি খাবার নিয়ে গেল। এবার সেনানায়ক আনোয়ার পাশার স্ত্রী নাজিয়া আমাকে প্রশ্ন করলেন, মুসাফির ভাই, তোমাকে তো অত্র এলাকার লোক বলে মনে হয় না। তুমি কোথা থেকে কী উদ্দেশ্যে এসেছো? আমি বললাম, তা অবশ্যই বলবো। আমি আমার পরিচয় দিয়ে অতীতের কিছু কর্মকাণ্ডের ইতিহাস আলোচনা করে এখানে আসার কারণ জানালাম। নাজিয়া আমার কথায় খুবই খুশি হলেন এবং বললেন, হে পথিক, তুমি সঠিক স্থানে এবং সঠিক সময়ে এসেছ। দুদিনের মধ্যেই তোমাকে ময়দানে পাঠিয়ে দেব। তুমি যদি সকালের দিকে আসতে তাহলে আজই পাঠিয়ে দিতে পারতাম, কারণ ময়দান থেকে একজন ঘোড়সওয়ার আজই একটি পত্র নিয়ে এসেছিলেন। তিনি দুপুরের পূর্বেই পত্রটি রেখে চলে গেছেন। দু এক দিনের মধ্যে ময়দান থেকে লোক আসবে, ওদের সাথে তোমাকে পাঠিয়ে দেব। রাহবার ছাড়া সেখানে যেতে পারবে না। আমি আলোচ করলাম, পত্রটি কি আমাকে দেখানো যাবে? নাজিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ, যাবে না কেন? এই বলে তিনি লেফাফাবৃত একটি পত্র আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি আনোয়ার পাশার নিজ হাতের লেখা পত্রটি হাতে নিয়ে কয়েকবার চুমু খেয়ে খুলে পড়তে লাগলাম। খুনরাঙা রণাঙ্গন থেকে নাজিয়ার নিকট আনোয়ার পাশার আখেরি চিঠি। প্রিয় নাজিয়া, খুনরাঙা পিচ্ছিল পথ যুদ্ধের ময়দান থেকে তোমাকে জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি বিশ্ব নিয়ন্ত্রণকারী মহাপরাক্রমশালী রব্বুল আলমিনের রহমতে সবাইকে নিয়ে ভালো আছো। বিভীষিকাময় রক্তঝরা যুদ্ধের ময়দান থেকে কামনাও করি তাই। আমিও মহান রব্বুল আলমিনের রহমতে ও দেশবাসীর দোয়ায় ভালো আছি এবং একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আমার সাথীরা শহীদ হচ্ছে, বন্দী হচ্ছে বটে, কিন্তু বলশেবিক ও লাল ফৌজদেরকে শ্রীকাল কুকুরের মতো হত্যাও করছে। প্রিয় নাজিয়া, আমি আমার রবের পক্ষ থেকে মদত ও নুসরত পেয়েছি শতবার, আর আমার স্বজাতি অধিকাংশ আলেম ওলামা ও দেশবাসীর পক্ষ থেকে আঘাতের পর আঘাত পেয়েছি লক্ষবার। সমস্ত মুসলমান আজ আমাকেই বা আমার বাহিনীকে বয়কট করেছে। তারা আমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। আমি আজ অল্প সংখ্যক মুজাহিদ ও সামান্য সরঞ্জামাদি নিয়ে জিহাদের ময়দানে কাতরাচ্ছি। আমাদের খোঁজ নেওয়ার মতো দেশে কোনো আলেম ও মুসলমান নেই। ওগো আমার প্রিয়তম নাজিয়া, তোমার মতো আবেদা, সাবেরা ও সুন্দরী স্ত্রীকে পেয়ে আমি গর্বিত। আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। তবুও আমাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছ। ওগো মোর হৃদয়ের প্রশান্তি, দাম্পত্য জীবনে খুব অল্প সময়ই তোমার সঙ্গে কাটানোর সুযোগ হয়েছে। খুব অল্প সময় বাহুবন্ধনে মধুর রজনী অতিবাহিত করেছি। প্রিয় নাজিয়া, আজ আমার হৃদয় সরোবরে শিউলির মতো তোমার কায়া, তোমার মায়া, তোমার ছায়া, তোমার দয়া ভেসে বেড়াচ্ছে। আমার আখি দর্পণে শুধু তোমারই প্রতিচ্ছবি ভাসছে। তুমি তো জানো, কার হুকুম মানতে গিয়ে, কার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আজ তোমার বাহুবন্ধন ও নরম বিছানা ত্যাগ করে পাহাড় জঙ্গলে কঙ্করময় স্থানে সাপ বিচ্ছু আর হিংস্র প্রাণীদের সাথে বসবাস করছি। যতদিন দিনকে বিজয়ী করতে না পারবো, মা বোনদের ইজ্জত রক্ষা করতে না পারবো, মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা বিধান করতে না পারবো, ততদিন আমার জিহাদ অব্যাহত থাকবে। হয়তো গাজী হয়ে তোমার কাছে ফিরে আসব, না হয় চরম কাঙ্ক্ষিত শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের হুর গেলমানদের সাথে মিলিত হব। প্রিয় নাজিয়া, এটাই যদি হয় আমার জীবনের শেষ চিঠি, আর এগুলোই যদি হয় আমার শেষ লিপি, এই যদি হয় তোমার সঙ্গে আমার শেষ কথা, তবে তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আবার তোমার আমার মিলন ঘটবে জান্নাতে, সেখানে তুমি রানীর আসনে সমাসীন হবে। ওগোমর নাজিয়া, আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি ইচ্ছা করো দ্বিতীয় বিবাহ করতে, তাহলে আমার ভাই নুরি পাশাকে বিবাহ করে দাম্পত্য জীবনের সুখ শান্তি উপভোগ করো। হয়তো আমার অভাব তার দ্বারা পূরণ হবে। প্রিয় নাজিয়া, অনেক কথা বলার ছিল, কিন্তু ময়দানে প্রচণ্ড লড়াইয়ের কারণে সময় পেলাম না, তাই অনেক কথাই না বলা রয়ে গেল। দোয়া করি তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আল্লাহর খাস বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। আল্লাহ হাফেজ। ইদি তোমারই আনোয়ার পাশা। পত্রখানা পাঠ করে আমি কেঁদে অস্থির হয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথাই নির্গত হচ্ছিল না। পত্র পাঠে আমার অন্তরে প্রতীতি জন্মালো যে হয়তো আনোয়ার পাশা বিশ্ববাসীকে কাঁদিয়ে শাহাদাতের শরাব পান করবেন,
হয়তো এটাই তার জীবনের শেষ পত্র। আমার কান্নার আওয়াজ শুনে অন্দরমহল থেকে নাজিয়া প্রশ্ন করলেন, মুসাফির, তুমি অমন করে কাঁদছো কেন? আমি তৎক্ষণাৎ তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। এভাবে বাকি দিন ও রাত পার করলাম। চোখে কোনো ঘুম নেই। কখন আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো, এটাই ভাবছি। পরদিন বিকেলবেলা এক অশ্বারোহী ঘোড়া হাঁকিয়ে এসে সংবাদ দিয়ে গেল, আনোয়ার পাশা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম খণ্ড সমাপ্ত। দ্বিতীয় খণ্ড শুরু হচ্ছে। আমি আনোয়ার পাশার সঙ্গে সাক্ষাতের অভিপ্রায়ে সকাল সকাল তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হলো। কিরণমালী অনেকটা মন্দীভূত হয়ে আস্তে চলে রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার আগমনী বার্তা নিয়ে দক্ষিণা সমীরণ কেবলই ছুটছে পাগলি বেশে সব উলট পালট করে। শালিকের ঝাঁক নিজ ভাষায় গান গেয়ে ঝোপ ঝাড়ে আশ্রয় নিতে ব্যস্ত হয়ে উঠেছে। ধবধবে সাদা বকেরা দল বেঁধে কক কক শব্দ করে আকাশ ছোঁয়া বিটপির মগডালে রাত্রি যাপনের ব্যবস্থা নিচ্ছে। অন্যান্য পাখালিরাও আপন আপন নিরে ফিরছে। রাখাল বালকেরা ছাগল ভেড়া দুম্বা নিয়ে নিজ আলয়ের পথ ধরছে। একটু পরেই গোধূলিতে কানায় কানায় ভরে যাবে বিশ্ব চরাচর। গায়ের বউ ঝিরাও সন্ধ্যার কাজে ব্যস্ত। কেউ সামাদান পরিষ্কার করছে, কেউ বাড়িঘর ঝাড়ু দিচ্ছে, আবার কেউ বা রাতের রান্না সমাপ্ত করছে। তুরাব হারুনি মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে গেলেন। মুয়াজ্জিন অনুচ্চ স্বরে আজান দিলেন, কারণ উচ্চ শব্দে আজান দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজান নাকি বিরক্তকর শব্দ। শহরে মাইকে আজান দেওয়া অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। ইমাম সাহেব এসে কয়েকজন মুসল্লি নিয়ে মাগরিবের নামাজ আদায় করে সবাইকে বসতে বললেন। মুসল্লিরা সুন্নত আদায় করে মিম্বরের কাছে এসে বৃত্তাকারে বসে গেল। ইমাম সাহেব তুরাব হারুনিকে উদ্দেশ্য করে বললেন, ঘরে যে মুসাফিরকে আশ্রয় দিয়েছেন, লোকটা আমাদের জন্য অভিশাপ। সে একজন কট্টরপন্থী, তার কারণে পুরো এলাকা বিরান হয়ে যাবে। একসময় না একসময় যুবকের কর্মতৎপরতার কথা প্রশাসনের গোচরে যাবেই। তখন কিন্তু কেউ বাঁচতে পারবো না। আগে থেকেই আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের এলাকা এখনও শান্ত। বলশেবিকরা জানে এই এলাকায় সবাই তাদের অনুগত। আগন্তুক যেভাবে কর্মতৎপরতা চালাচ্ছে, তাতে আমাদেরকে আশু বিপদের সম্মুখীন হতে হবে। বলশেবিকদের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে, তারাই দুনিয়ার আলো বাতাস থেকে চিরবিদায় নিতে হয়েছে। বলশেবিকরা হাজার হাজার পীর মাশায়েখ ও আলেম ওলামাকে শহীদ করে দিয়েছে। এখনও যদি আমাদের হুঁশ না হয়, তবে অচিরেই সেই পরিণতি আমাদেরকেও ভোগ করতে হবে। এখন জিহাদের সময় নেই। বিশাল শক্তির বিরুদ্ধে জিহাদ করা আত্মহত্যারই নামান্তর। বলশেবিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে ধরনের সৈন্য ও অস্ত্রশস্ত্র প্রয়োজন, তা আমাদের নেই। কাজেই বর্তমানে আমাদের উপর জিহাদ ফরজ নয়। আপনি মুসাফিরকে এই এলাকা থেকে তাড়িয়ে দিন, তাকে বলে দিন সে যেন অন্যত্র চলে যায়। ইমাম সাহেবের কথাগুলো তুরাব হারুনির হৃদয়ে শেলের ন্যায় বিদ্ধ হলো। তবু তিনি বিনীত কণ্ঠে বললেন, হুজুর, আলেম ওলামাদেরকে বলশেবিকরা পাইকারি হারে শহীদ করে চলেছে। মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। মসজিদ মাদ্রাসাগুলোতে তালা ঝুলিয়ে দিচ্ছে। মাইকে আজান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। তারপরও কি আমাদের উপর জিহাদ ফরজ হয়নি? ইমাম সাহেব রেগে বললেন, আমি কি কোরআন হাদিস পড়িনি নাকি কম বুঝি? বর্তমানে আমাদের উপর জিহাদ ফরজ, তা কোনো আলেম বলতে পারবে না, কারণ আমাদের শক্তি সামর্থ্য নেই। কোনো আলেম যদি বলতে পারেন বা তার কাছে যদি প্রমাণ থাকে, তবে সে আমার কাছে আসুক। তুরাব হারুনি নম্রভাবে বললেন, হুজুর, আমরা তো মাসলা মাসাইল সম্বন্ধে এত ওয়াকিবহাল নই, তাই জানার জন্য দু কথায় এদিক ওদিক বলে থাকি। তবে এই বিষয়টি অনেক কঠিন বলে মনে হয়। আমরা চাই দু চারজন আলেম একত্রিত বসে এ ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সঠিক ফয়সলা দিন। ব্যাপারটি আসলে কি, আমরা তার সঠিক সমাধান চাই। ইমাম সাহেব ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আমি তো একবারই বলে দিয়েছি, যদি কোনো আলেমের হিম্মত থাকে তবে যেন তিনি দলিল প্রমাণ নিয়ে আমার কাছে আসুন। দু চারজন কেন, পারলে 2-4 ডজন আলেম নিয়ে আসেন। অন্যান্য মুসল্লিরাও তুরাব হারুনির সঙ্গে একমত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরাও চেষ্টা করব আলেমদের এনে এ ব্যাপারে মীমাংসায় পৌঁছাতে। ততক্ষণে ঈশার নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব পূর্বের ন্যায় অনুচ্চ স্বরে আজান দিলেন। তুরাব হারুনি জামাতে নামাজ আদায় করে বাড়ি ফিরলেন। ফাহিমা আক্তার তৃষ্ণা ঘরের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে আমার আম্মাকে খানা খাইয়ে বিছানা বিছিয়ে শুয়ে দিল। এমন সময় হারুনি মসজিদ থেকে এসে দরজায় দাঁড়িয়ে অভ্যাস অনুযায়ী সালাম দিলেন।
তৃষ্ণা সালামের উত্তর দিয়ে দরজা খুলে দেয়। হারুনি ঘরে ঢুকে কেদারায় উপবেশন করলেন। তৃষ্ণা খাবার এনে টেবিলে সাজিয়ে রাখছে। সাইমা নামাজ সেরে এখনও জায়নামাজে বসে তেলাওয়াত করছে। হারুনির আগমনের শব্দ পেয়ে তেলাওয়াত বন্ধ করে ও ঘর থেকে বেরিয়ে আসে। হারুনির প্রতি তাকিয়ে দেখল তার মুখমণ্ডল অন্যদিনের মতো হাস্যোজ্জ্বল নেই, কেমন যেন মলিনতার ছাপ পরিলক্ষিত হচ্ছে। তাই সাইমা আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ভাইজান, আপনি কি অসুস্থতা বোধ করছেন? হারুনি উত্তর দিলেন, না বোন, আমি অসুস্থ নেই। সাইমা বলল, না, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। হারুনি মুচকে হাসলেন। তৃষ্ণা খাবার এনে বলল, আপনি একাকে আহার করুন, আমি সাইমাকে নিয়ে ও ঘরে খাবো। এই বলে সে সাইমাকে নিয়ে বেরিয়ে গেল। হারুনি অন্য দিনের চেয়ে অনেক অল্প আহার করলেন। সাইমা ও তৃষ্ণা ও ঘরে খানা খাচ্ছে। সাইমার অন্তরের বিরহের আগুন দাউ দাউ করে জ্বলছে। এতক্ষণে খোবায়েব কোথায় জানে আছে, কি খাচ্ছে, কোথায় রাত্রি যাপন করছে, এসব চিন্তায় সাইমার প্রাণ পাখি উড়ে যেতে চায়। এক গ্রাস আহার মুখে দিয়ে চিবুচ্ছে, কিন্তু পেটে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সামান্য খানা খেয়ে সাইমা হাত ধুয়ে নিল। তৃষ্ণা বুঝতে পেরে বলল, এত চিন্তা করিস নে বোন, আল্লাহই তোর প্রিয়তমের হেফাজত করবেন। খানাপিনা সেরে সাইমা আবার আম্মার সাথে গিয়ে শুয়ে পড়ল। তৃষ্ণা নামাজ আদায় করে বড় ঘরের খাটে গিয়ে শুয়ে হারুনিকে বলল, আমি একটা কথা বলতে চাই, তুমি মন দিয়ে শুনবে কি প্রিয়? হারুনি বললেন, এত রাতে আবার কি কথা শুনতে হবে? আচ্ছা বলো, কি বলবে? তৃষ্ণা বলতে লাগল, সাইমা একজন সতী সাধী বীরঙ্গনা কুমারী। তার দেহরত্ন অপরূপ যৌবন গরিমায় সুষমা মণ্ডিত। প্রস্ফুটিত কোমলের সুরভিত সুষমায় দেহ পল্লবী অপার্থিব মহিমায় যেন গৌরবান্বিত। আখি যুগল যেন প্রেমাস্পদের হৃদয় মন্দিরে মায়াবন নিক্ষেপ করতে শিখেছে। কোকিল কণ্ঠী বিনিন্দিত সুধাময় সুর লহরীতে প্রেমিকের প্রাণে মোহের আবেশ জাগিয়ে তোলে। ললিতাঙ্গের লীলায়িত গতির ছন্দে প্রিয়জনের হৃদয়তন্ত্রীতে সুমধুর ঝঙ্কার তুলতে থাকে। তরুণী স্থূলাঙ্গী ও কৃষ্ণাঙ্গী নয়, মাঝারি গড়ন। তার উজ্জ্বল গৌরকান্তি ও অনুপম গঠন সৌষ্ঠব প্রেমিকের নয়ন মন চুরি করে বিরহী প্রাণে প্রেমের উন্মাদনা জাগায়। শৈশববধী অনেক যুবক প্রেম নিবেদনের জন্য সাইমার আশপাশে ঘুরত, কিন্তু কিছু বলতে সাহস পেত না। ছোটবেলা থেকেই সাইমার অন্তরে ছিল আল্লাহর ভয়, তাই সে সকলের প্রিয় পাত্র ছিল। তাকওয়া পরহেজগারিতে তার কোনো জুড়ি ছিল না। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে আজ বনে বাদারে একজন যুবকের সাথে ঘুরতে হচ্ছে। ছেলেটিও দেখতে কম সুশ্রী নয়, এলেমে আমলেও বেশ ভালো। উভয়কে যুবক মনে করে কেউ হয়তো বদগুমান করবে না। আসলে ওদের মধ্যে যে কোনো সময় গুনাহ সংঘটিত হয়ে যেতে পারে। শয়তান যে মানুষের চিরশত্রু, কাজে পাপের পথ রুদ্ধ করে দেওয়া দরকার। তোরা হারুনি তৃষ্ণাকে বুঝিয়ে বলল, দেখো, তাদের তো সংসারে কেউ নেই, উভয়ে সর্বহারা, মাথা গুঁজার ঠাঁই নেই, পা রাখার জায়গা নেই, আপন বলে আশ্রয় দিবে এমন কেউ নেই। ওদের যদি আশ্রয়স্থল থাকতো তবে কি এভাবে ঘুরে বেড়াতো? ওদের মতো মহৎ গুণের অধিকারী কজনকে খুঁজে পাবে? ওদের মতো পবিত্র জীবন পাবে কি এ সংসারে? সাবধান, ওদের প্রতি খারাপ ধারণা করলে বা অপবাদ আরোপ করলে আল্লাহ সইবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা সতী সাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি ব্যত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। সূরা আন-নূর আয়াত 4। অন্য আয়াতে বলেন, যারা সতী সাধী নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে বিকৃত ও তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। সূরা আন-নূর আয়াত 23। সাবধান, এরা দ্বীনের মুজাহিদ, এদের প্রতি অপবাদ আরোপ করে জাহান্নামের কীট হয়েও না। তৃষ্ণা বলল, ওগো স্বামী, তুমি কি পড়নি কোরআনের আয়াত? আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তাদের দৃষ্টি নত রাখতে এবং যৌনাঙ্গের হেফাজত করতে। এমনিভাবে মুমিন নারীদেরকেও নির্দেশ দিয়েছেন তাদের দৃষ্টি নত রাখতে, যৌনাঙ্গের হেফাজত করতে এবং তাদের সৌন্দর্য গায়রে মাহরামের নিকট প্রকাশ না করতে। সূরা আন-নূর আয়াত 30-31। ওদের কি পরস্পরের দেখা সাক্ষাৎ হয় না? ওদের কি লাল শাগ্নি প্রজ্বলিত হয় না? এটা কি গুনাহে কবিরা নয়? এতে কি পর্দা ফরজ লঙ্ঘিত হচ্ছে না? তাই বলছি, আমরা ওদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। বর্তমানে আমরাই তাদের আপনজন। তৃষ্ণা এই বলে আরও একটি আয়াত তেলাওয়াত করল, যার অনুবাদেই, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদনা করে দাও এবং
তোমাদের দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা আন-নূর আয়াত 33। তৃষ্ণা উক্ত আয়াত হারুনকে শুনিয়ে বলল, অবিবাহিতদের বিবাহ কাজ সম্পাদনা করার আল্লাহর হুকুম করেছেন, তাই আমরাই ওদের অভিভাবক হয়ে ওদের বাসরঘর সাজিয়ে দিই। তুরাব হারুনি তৃষ্ণার কথায় মোমের মতো গলে গেলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, এখন থেকে সাইমা ও খোবায়েবের শাদীর ইন্তজাম শুরু করো। খোবায়েব বাড়ি ফেরার সাথে সাথে তাদের বিবাহ পর্ব সমাধা করব। তৃষ্ণা আনন্দে বাকবাক, আনন্দের ফোয়ারা উঠছে যেন তার হৃদয় থেকে, তাই বারবার তার জবান থেকে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ। রাত প্রায় 12টা। কথোপকথনের মধ্য দিয়ে সময় কেটে অনেক রাত হয়ে গেছে। তুরাব হারুনি বললেন, এবার একটু ঘুমিয়ে নাও, একটু পরেই ফজরের ওয়াক্ত হয়ে যাবে, রাত আর বেশি বাকি নেই। এই বলে ঘুমিয়ে পড়ল হারুনি। তৃষ্ণাও তার অনুকরণ করল। সুবে সাদিকের আধার কেটে উদয়াচলে আবির রেখা ক্রমশই প্রকাশ পেতে লাগল। কে যেন এক পুঁচ সিঁদুর মেখে দিয়েছে পূর্বাকাশে। একটু পরে কাঁচা কাঁচা রোদে ভরে যাবে বিশ্ব চরাচর। পাখালিরা কিচিরমিচির আওয়াজ তুলে নিজ নিজ পালকগুলো ঝেড়ে নিয়ে আহারের সন্ধানে আশ্রয়স্থল ত্যাগ করতে লাগল। কুলব ধুরা শয্যা ত্যাগ করে আপন কাজে মনোনিবেশ করছে। ঠিক এমনই সময় তৃষ্ণার সুখ স্বপ্ন ভেঙে গেল। গাত্রোত্থান করে তৃষ্ণা সাইমা ও আমার আম্মা নামাজ আদায় করলেন। ইমাম সাহেবের কথাগুলো এখনো ঘুরপাক খাচ্ছে হারুনির অন্তরে। তাই তিনি চিন্তা করলেন, আজই কোনো একজন হক্কানি আলেমকে ডেকে এই বিতর্কিত মাসআলার সমাধান করতে হবে। তিনি তৃষ্ণাকে বললেন, আমি একটু বাইরে যাব, আসতে হয়তো বিকেল হয়ে যাবে, নাস্তা পানি থাকলে সামান্য হাজির করো। তৃষ্ণা কিছু বাসি নাস্তা এনে উপস্থিত করল। হারুনি এগুলো খেয়ে জামা কাপড় পাল্টে সোজা চলে গেলেন তার বন্ধু মৌলভী জুবাইরের বাড়িতে। মৌলভী জুবাইর হারুনির মুখ থেকে গত রাতের ইমাম সাহেবের কথা শুনে বললেন, ভাই হারুনি, যে মাসআলা উদ্ঘাটনের জন্য আপনি চেষ্টা করছেন তা খুবই স্পর্শকাতর। কারণ এ পর্যন্ত যে আলেমই জিহাদের পক্ষে মুখ খুলেছেন তারা একজনও বেঁচে নেই। বলশেবিকরা তাদের সবাইকে শহীদ করে দিয়েছে। বর্তমানে যাদেরকে আমরা আলেম হিসেবে জানি তাদের অনেকেই বলশেবিকদের গোলাম। এদের মুখ থেকে আসল সত্য বের হবে না। তারা মৃত্যুর ভয়ে এ কথা বলে না, বরং তারা জিহাদের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে ব্যস্ত। হ্যাঁ, তবে একজন আলেম এখনও বেঁচে আছেন। তিনি হাদিসের উস্তাদ ছিলেন আমারও। তার নাম হলো আল্লামা নাজির আহমদ আল-ওয়ানি। বয়স 70-এর ঊর্ধ্বে, দৃষ্টিশক্তির অনেকটা কমে গেছে। তিনি এখন তার বাড়ির বাইরে বের হন না। তাকে যদি আনা যায় তবে আসল মাসআলা ও হক কথা জানতে পারব। হারুনি বললেন, যেভাবেই হোক 2-1 ঘন্টার জন্য হলেও তাকে আমাদের মসজিদে আনতে হবে। এলাকার শত শত যুবক জিহাদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আর ইমাম সাহেব হাতে গোনা 2-4 জন লোক নিয়ে তার বিরোধিতা করছেন। মৌলভী জুবাইর তুরাব হারুনিকে নিয়ে আনোয়ারের বাড়িতে সাক্ষাতের জন্য রওনা হলেন। তৃষ্ণা তার সংসারে কঠিন কাজগুলো সেরে নাস্তা তৈরি করে আমার মা ও সাইমাকে নিয়ে খেতে বসল। আহারের এক পর্যায়ে তৃষ্ণা মাকে লক্ষ্য করে বলল, চাচিমা, আপনি ছাড়া খোবায়েবের মুরব্বী বলতে কেউ নেই, তার মাথা গুজাবার ঠাঁই নেই। আমরা পরামর্শ করেছি খোবায়েব ভাইকে বিয়ে করাবো। এখন তার বিবাহের পূর্ণ বয়স। আপনি রাজি হলে আমরা কনের সন্ধান করতে পারি। খোবায়েবের বিবাহের কথা শুনে সাইমার চেহারা মলিন হয়ে গেল, তার আহারের যাত্রা কমে গেল। তৃষ্ণা ভালোভাবেই বুঝতে পেরেছে সাইমার মনের ভাব। সাইমা শুনেও না শোনার ভান করে জিজ্ঞেস করল, কি বললে তৃষ্ণা? তৃষ্ণা উষ্ট্রযুগলে হাসির রেখা টেনে বলল, বিয়ের আলাপ করছে চাচিমার সাথে। কার বিয়ে জানতে চায় সাইমা। তৃষ্ণা উত্তর দেয়, খোবায়েব ভাইয়ার। কোথায় বিয়ে করবে? কনে ঠিক করেছো কি? তৃষ্ণা উত্তর দিল, সংসারে কি মেয়ের অভাব আছে যে বউ পাবে না? খোবায়েবের মতো সুপুরুষ আর কজন আছে? এত সুন্দর চেহারা ও সুডৌল তার অবয়ব। অপরদিকে সে একজন আলিমে দিন এবং বীর মুজাহিদ। তার জন্য কি কনের অভাব হবে? 10 গ্রামের 10 মেয়ে ছুটে আসবে তার পানি গ্রহণ করার জন্য। কথাগুলো শুনে সাইমার অন্তর থেকে এক দীর্ঘশ্বাস গুমড়িয়ে বেরিয়ে এলো, যেন অগ্নেয়গিরির বিস্ফোরণে তার সমস্ত দেহ ভেঙে চুরে একাকার হয়ে যাওয়ার উপক্রম।
সাইমা খানার পাত্রটি ঠেলে সরিয়ে দিয়ে অর্ধ আহারেই বেরিয়ে গেল। অরুণাঞ্চলে চোখের পানি মুছতে লাগলো এবং ভাবতে লাগলো, এতদিনের স্বপ্ন সাত কি অকালেই সাঙ্গ হবে? মুকুলে কি ঝরে যাবে এতদিনের লালিত কুসুম? তাহলে কি খোবায় বা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে? যাকে নিয়ে এতদিন কল্পনার জাল বুনেছি, যাকে আমি হৃদয়ের পিঞ্জিরে আবদ্ধ করে রেখেছি, সে কি আজ আমাকে ফাঁকি দিয়ে অন্যকে নিয়ে সোনার সংসার করবে? তৃষ্ণা কি আমার জীবনের স্বপ্নসাদ ভেঙে দিতে যাচ্ছে? তৃষ্ণা কি চায় আমাকে অথই সাগরে ভাসিয়ে দিতে? নারী হয়ে কি মানুষ নারীর আত্ম সর্বনাশ করতে পারে? সায়মা এসব চিন্তায় অস্থির ও বেকারার হয়ে কখনো শয্যা গ্রহণ করছে, আবার কখনো পায়চারি করছে, কখনো বা কুন্তল গুচ্ছ সজোরে টানছে, আবার কখনো করাঘাতে ছাতি ফাটাচ্ছে। সেজন্য উন্মাদিনী পাগলিনী। ফাহিমা আক্তার তৃষ্ণা আহারাদি সেরে সাইমার গৃহে প্রবেশ করে জিজ্ঞেস করল, কি গো আপামনি, এসব কি হচ্ছে? প্রেমাস্পদের চিন্তায় বুঝি এত অস্থির হয়ে গেলে? খানার জায়গায় খানা পড়ে আছে আর তুমি কিনা চলে এলে, এভাবে কি দিন যাবে? সাইমা অশ্রুসিক্ত নয়নে বলল, না গো বোন, আমার কিছুই ভালো লাগছে না, জানি না কপালে কি আছে। এ বলে সাইমা শয্যা ত্যাগ করে কেদারায় এসে বসল। তারপর তৃষ্ণাকে জিজ্ঞেস করলো, আসলেই কি খোবায়েব ভাইয়ের জন্য কনে ঠিক করে ফেলেছ? কোথায়, কাকে ঠিক করেছো, বলবে কি? তৃষ্ণা মৃদু হেসে বলল, বলতে পারবো না, কিন্তু দেখাতে পারবো। সাইমা বলল, ঠিক আছে, দেখাও। তৃষ্ণা সাইমার দিকে আঙ্গুলি উঁচিয়ে বলল, এই সুন্দরীকে। সাইমা লজ্জা পেল, বলল, ধুত্তরি, মিথ্যে কথা বলো না। কিন্তু মনে তার আনন্দের জোয়ার বইতে শুরু করে। খানিক পর আবার জিজ্ঞেস করলো, সত্যি করে বলো না বোন, কে সেই সৌভাগ্যশালিনী নারী? তাদের কথোপকথনের মধ্যে অঘর থেকে আমার মা এসে পড়লেন এবং বললেন, কনের কথা তো বলিসনি বেটি, তাছাড়া তার তো মাথা গোঁজার ঠাঁইও নেই। বৌমাকে আমরা কোথায় রাখবো? তৃষ্ণা হেসে বলল, কেন চাচিমা, এ বাড়িতে কি আপনাদের জায়গা হবে না? ওই ঘরটি খালি পড়ে আছে, ও ঘরে আপনার পুত্রবধূর বাসর ঘর সাজাবো। বৃদ্ধা আবার প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম, কিন্তু কনে কে? তৃষ্ণা এবার সাইমাকে ধাক্কা দিয়ে বলল, এ নিন আপনার পুত্রবধূ। তৃষ্ণার টান দিয়ে সাইমার ওনাটি খুলে অলক গুচ্ছ পাকড়াও করে সামনে ধরে বলল, এটাই আপনার পুত্রবধূ, ভালো করে দেখে নিন। বৃদ্ধা ভাঙা গালে হাসি ফুটিয়ে বললেন, আমি তো প্রথম দর্শনে একই পুত্রবধূর মর্যাদা দিয়েছি। ছেলে মেয়ে দুজনই মানানসই, তুমি উপযুক্ত পাত্রেই ঠিক করেছ। বৃদ্ধা বললেন, তাহলে ওদের আগদ কবে সুসম্পন্ন হবে? তৃষ্ণা বলল, বরই তো পলাতক, কখন আসে আর কখন উধাও হয়ে যায় তার কোনো ইয়ত্তে নেই। এবার ফিরে আসলেই কাজটা সমাধা করব। অমত হলেও এবার আর রক্ষা নেই, কাঁধে জোয়াল না দেওয়া পর্যন্ত বাগে আসবে না। একবার ঢুক গিলাতে পারলেই হয়, তারপর দেখব পালায় কোথায়। এবার সাইমা বুঝতে পারল যে তার ব্যাপারে আলোচনা হচ্ছে। তার হৃদয়ে পারাবারে যেন আনন্দের নতুন জোয়ার আসলো। কানায় কানায় ভরে গেল আনন্দের ফলগুধারা। মনে মনে আল্লাহর শুকর আদায় করতে লাগলো সে। সাইমা তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল, বোন তৃষ্ণা, তোমরা আমাকে নিয়ে এত সব চিন্তা করছো তা ভাবিনি কোনোদিন। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। তোমাদের মতে আমার কোনো অমত নেই, তবে আমার একটি কথা শুনবে কি বোন? কি কথা বলতে চাও আপামনি? জিজ্ঞেস করলো তৃষ্ণা। সাইমা বলল, আমি পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও ঘরবাড়ি হারিয়ে তোমাদের এখানে আশ্রয় নিয়েছি। তোমাদের হুকুম শিরোধার্য, তবে এখন নয়। আমাদের বিয়েটা আরও কিছুদিন পরে হোক। এখন আমরা জেহাদের ময়দানে আছি। যেদিন গোটা দেশটাকে শত্রুমুক্ত করতে পারবো, দক্ষিণী মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, অন্যায়, অবিচার, জুলুম, ব্যভিচার ও নির্যাতনের ঘোর অন্ধকার কেটে শান্তির ফোয়ারা প্রবাহিত করতে পারবো, ইসলামকে আবার বিজয়ী বেশি দেখব, তখন বিয়ে করে স্থায়ীভাবে দাম্পত্য জীবনের আনন্দ ভোগ করব। সাইমার কথা শুনে তৃষ্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ছি, খুরমুখী, এ ব্যাপারে আবার কথা বলছো? একজন যুবকের সাথে বন বাজারে ঘুরে বেড়াচ্ছ, এটা কি পাপ নয়? তুমি এত কিছু জেনেও আমাদের কথা বুঝতে পারছো না? যুবক যুবতী একত্রিত হলেই শয়তান উকি ঝুঁকি মারতে থাকে। কি করে গুনাহ করিয়ে তাদের পবিত্রতা নষ্ট করে জাহান্নামে পাঠানো যায়? তোমরা যতই সৎ থাকো না কেন, শরীয়ত এর অনুমতি দেয় না। সাইমা মৃদু হেসে বলল, আমার কথায় খেপে গেলে বোন? আমাদের প্রতি তুমি নিশ্চয়ই খারাপ ধারণা পোষণ করছো। খোবাইব আমাকে বোনের মর্যাদা দিয়েছে, সে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। আমরা উভয়ই এক মনের, এক চিন্তার অধিকারী। খোবাইব আমাকে কোনোদিন ভিন্ন চোখে দেখেনি। তিনি একজন অসহায়া, অবলা, দুঃখিনী বোনকে উদ্ধার করে গর্বিত।
কুলহীন পারাবারের চেয়েও উদার তার মন। তিনি কোনোদিন আমার সাথে হাসি তামাশা করেননি, আমার রূপ লাবণ্যের দিকে খারাপ নজরে তাকাননি। কত নির্জন বাস আমাদের অতিবাহিত হয়েছে, কিন্তু কোনোদিন কর স্পর্শ পর্যন্ত করেননি। জীবন তার পবিত্র, অন্তরে রয়েছে খোদার ভয়। অযথা আমাদের প্রতি খারাপ ধারণা করে গুনাহের বোঝা বহন করিস নে বোন। তৃষ্ণা বলল, তুমি আমার কথায় রাগ করেছ বোধহয়। আমি কি তোমাদের ব্যাপারে বদগুমানি করেছি? তোমাকে আর কেউ না চিনতে পারলেও আমি তো শৈশবকাল থেকেই তোমার আমল আখলাক ও পরহেজগারি সম্বন্ধে জানি। কিন্তু তোমাদের এই চলাচলে পর্দার খেলাপ হচ্ছে, এটা এখনও বলি তখনও বলবো। এতে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। তাই যেভাবেই হোক আমি অতি সত্ত্বর তোমাদের বিবাহ সম্পাদন করবই ইনশাল্লাহ। সাইমা বিনয় স্বরে তৃষ্ণাকে বলল, আমার একটা কথা রাখবি কি বোন? কি কথা? জিজ্ঞেস করলো তৃষ্ণা। সাইমা বলল, তোমাদের আশায় পূর্ণ হোক, তোমাদের আকাঙ্ক্ষায় সফল হোক। তবে আমার ইচ্ছে হলো আমার বিয়েটা সুসম্পন্ন হোক জেহাদের ময়দানে খুনরাঙ্গা পিচ্ছিল পথে। আমার জীবনের আশা আকাঙ্ক্ষার মধ্যে এটিও একটি। হজরত সাহাবা ইকরামগণের কারো কারো বিয়ে শাদী জিহাদের ময়দানে হয়েছিল। যেমন ইসলামের চরম দুশ্মন আবু জেহেলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু আনহু এর বিধবা স্ত্রী উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা এর দ্বিতীয় বিবাহ হজরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে জিহাদের ময়দানে হয়েছিল। এই নবদম্পতি জিহাদের ময়দানে খরসুস নামক স্থানে এক খিমায় বাসর রজনী পালন করেন। জিহাদের ময়দানে বাসর মিলনে উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহু অমত প্রকাশ করলে খালিদ বিন সাইদ বলেন, আরে আমি তো আগামীকালই শহীদ হয়ে যাব, কেন এত অভিমান করছো? অতঃপর উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। তারা ময়দানের এক পাশে একটি তাঁবুতে রাত্রি যাপন করেন। ভোরে অলিমার আয়োজন হচ্ছিল, এমন সময় তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। খালিদ বিন সাইদ বীর বিক্রমে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং শাহাদাত বরণ করেন। উক্ত জিহাদে উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহু তাঁবুর খুঁটি হাতে নিয়ে কাফিরদের সাথে লড়াই করে 7 জন বড় বড় কাফিরকে হত্যা করে জাহান্নামে প্রেরণ করেন। সেই হিসেবে আমিও চাই আমার বিবাহ জিহাদের ময়দানে সুসম্পন্ন হোক। তৃষ্ণা সাইমার কথা শুনে বলল, তোমার অভিপ্রায় শুনলাম, তবে মানুষের সব আশাই পূরণ হয় না, আর জিহাদের ময়দানে বিবাহ হওয়া জরুরিও নয়। শুভ কাজ যে কোনো স্থানেই হতে পারে। খোবায়েব ভাইয়া ফিরে এলেই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন থেকেই বিবাহের আয়োজন করছি, এলাকার লোকজনকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করাবো। আমার উপঢৌকনের গহনাগুলো তোমাকে পরানো হবে, আমি নিজ হাতে তোমাকে বউ সাজাবো। কি মজাটাই না হবে। বৃদ্ধা এতে খুশি। সাইমা মুচকি হেসে গৃহ ত্যাগ করল।